তো প্রথম স্টেপ থেকে যেটা শিখব, ওয়ার্কআপ জব মানে যে ওয়েবসাইটে কাজ করব এই সাইটটা কিভাবে ওপেন করে। তো সর্বপ্রথম WO আর ওয়ার্ক আপ তারপর জব লিখে দিয়ে সার্চ দেব বা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে লগ ইন ক্লিক করব। তো এখানে পাসওয়ার্ড আর জিমেল এখানে থাকবে, যদি না থাকে পাসওয়ার্ড লিখে দেব। তারপরে লগ ইন করব। লগ ইন করার পরে এখানে দেখব এই কাজগুলো। তো ফাইন্ড জব যদি ক্লিক করি তাহলে এই জবগুলোই পেয়ে যাব। তো ফাইন্ড জবের মধ্যে সিলেক্ট ক্যাটাগরি আর সিলেক্ট লোকেশন এই বিষয়গুলো যদি একটু বুঝতে বা জানতে চাই, তো যেমন এখানে শর্ট লেখা আছে, শর্টে যদি ক্লিক করি রিসেন্ট জব, তার মানে এইমাত্র যে জব বা কাজগুলো আসছে এখানে ক্লিক করলেই দেখব। আর হাইয়েস্ট মানে যেগুলো বেশি মূল্য কাজ সেগুলো হাইয়েস্ট ক্লিক করলে সর্বোচ্চ চলে আসবে যে 1.08 সেন্ট। তো আমরা ক্যাটাগরি নিয়েই কাজ করব, যেমন সিলেক্ট ক্যাটাগরি যাব, যাওয়ার পরে ইউটিউব ক্লিক করে অ্যাপ্লাই করে দেব যে আমরা ইউটিউব নিয়ে কাজ করব। এরপরে আসতেছে ফুল ভিডিও ওয়াচ অ্যান্ড সাবস্ক্রাইব, ভিডিওটা ফুল দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। এখানে কাজ আছে 1100 আর কাজ হয়েছে 530টা কাজ হয়ে গেছে। এখন আমরা যে ক্লিক করি কাজ করতে চাই, এখানে দেখব আসলে সে রুলস কি বলছে। তো প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করবেন এইটা। তো সার্চ করার নিয়ম হচ্ছে আগে এই লিঙ্কটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করলে কপি হবে, তারপরে ট্যাব বাটন প্রেস করতে হবে, তারপরে ভিডিওতে আসতে হবে। ভিডিওতে আসার পরে এই সার্চ অপশনে এখানে যেগুলো থাকবে ব্যাক স্পেস দেব সিলেক্ট করে, তারপর কন্ট্রোল ভি পেস্ট করে দেব, তারপরে ইন্টার দেব, তাহলে ভিডিওটা আমরা পাবো। তো এই ভিডিওটা আসছে, এই ভিডিও। এখানে রুলস কি বলছে যে প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করবেন এটা, এটা দিয়ে সার্চ যদি না হয় তখন এটা দিয়ে সার্চ দিয়ে দেখতে হবে ভিডিওটা পাওয়া যায় কিনা। তারপর বলছে এরপর থাম্বনেল এর সঙ্গে মিল রেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন। থাম্বনেল হচ্ছে এই ভিডিওর উপরে যে ছবিটা, তো এই ছবিটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলের কথা বলছে, বলছে যে স্কিপ করলে পেমেন্ট পাবেন না। তো আসলে স্কিপ করব কি না সেটা তো তিনি জানতেছে না। সম্পূর্ণ ভিডিও দেখার পর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার পর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। ভিডিও অবশ্যই মোবাইল দিয়ে ইউটিউব অ্যাপ থেকে সার্চ করে দেখতে হবে। ভিডিও অবশ্যই মোবাইল দিয়ে ইউটিউব অ্যাপ থেকে সার্চ করে দেখতে হবে। ইউটিউব অ্যাপ বলতে কি বোঝাচ্ছে? ইউটিউব অ্যাপ বলতে যেমন এই যে ইউটিউব ডাইরেক্ট ঢুকলাম, বা ইউটিউব সার্চ দিতে পারি আমরা কিভাবে সেটা দেখাই। তো যেমন আমরা ট্যাব, এটাকে বলা হয় ট্যাব বাটন, এই যে ট্যাব বাটন এটাকে বলা হয় প্লাস চিহ্নটা। ট্যাব বাটন প্রেস করে যদি ইউটিউব এরকম ভাবে আইকন না আসে তখন আমরা লিখে দেব ইউটিউব। ইউটিউব লিখে দিলে ইউটিউব চলে আসবে, সরাসরি ইউটিউব ভিডিওতে ঢুকতে পারবো। তারপর ইউটিউবে ক্লিক করব। তো ইউটিউব বারবার এভাবে ক্লিক করার থেকে একটা সহজ উপায়ে ক্লিক করা যায়। ডাবল ক্লিক করলাম বড় হলো, ডাবল ক্লিক করলাম ছোট হলো। তো এইখানে হেডিং এ ডাবল ক্লিক করলে ছোট হবে বড় হবে। তো আমরা কি করব, এই লিঙ্কটা এই যে এখানে হচ্ছে কি নাম বুকমার্ক, এই বুকমার্ক এখানে ক্লিক করে ডান করে দেব, তাহলে ইউটিউব
আইকনটা আমরা এখানে পেয়ে যাবো, এই যে আইকনটা, এটা আমরা রিমুভ করে দিচ্ছি। তাহলে ইউটিউব, এটা যদি তুলে দেই, রাইট বাটন দিয়ে এই ডিলিট করে দেব, তাহলে ডিলিট হয়ে গেল। আর ইউটিউবে থাকা অবস্থায় আমরা এখানে যদি ক্লিক করি, বুকমার্ক এখানে ক্লিক করে ওকে দেই, তাহলে সেটা আমাদের জমা হয়ে যাবে এখানে। তো এখানে ক্লিক করব, করার পরে যখন ইউটিউব আমরা অ্যাপসে আসলাম, এইটাকে বলা হয় ইউটিউব অ্যাপস। তো এখানে বলছে ইউটিউব অ্যাপস বলতে কি বোঝায়, ইউটিউব অ্যাপস থেকে সার্চ করে দেখতে হবে। আমরা ইউটিউব অ্যাপসে এসে এখানে সার্চ দেব যে ভিডিওটা বাইর করতে চাই। তো এখানে সার্চ দিলাম ইউটিউব অ্যাপস থেকে, সার্চ দেওয়ার পরে এই ভিডিওটা চলে আসছে। তো ভিডিও সত্য কি, ভিডিও সত্য হচ্ছে প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করবেন এই লিঙ্ক দিয়ে, এরপর থাম্বনেলের সঙ্গে মিল রেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করলে পেমেন্ট পাবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার পর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো আমি সত্যগুলো একটু করে দিচ্ছি ভিডিও বোঝানোর জন্য। ভিডিও অবশ্যই মোবাইল দিয়ে ইউটিউব অ্যাপ থেকে সার্চ করে দেখতে হবে। এখানে বলছে যে মোবাইল দিয়ে দেখতে হবে, আসলে বলে নাই যে কম পিসি থেকে দেখা যাবে না, এরকম কোনো কথা বলেন, তাই দেখা যাবে, সমস্যা নেই। ভিডিও শুরুতে এবং শেষে স্ক্রিনশট দিবেন, অবশ্যই সময়ের সঙ্গে মিল থাকতে হবে। ভিডিওতে কোড নাম্বার আছে, এই কোডগুলো একটার পর একটা সিরিয়াল অনুযায়ী লিখবেন। ভিডিও লিংক সাবমিট করবেন, তার মানে কি, আমার এই কাজটি করার জন্য আপনাকে ধন্যবাদ, মানে কাজ শেষ করার পরে ধন্যবাদ দিবে। তো আমি সর্বপ্রথম স্টেপ থেকে বুঝাই, যেমন এইটা হচ্ছে সার্চ, সার্চ দিয়ে আমরা ভিডিওটা বাইর করতে পারলাম, এই বাইর করছি। এরপরে যদি রুলসে যাই, দ্বিতীয় অপশন হচ্ছে থাম্বনেল মিল করতে হবে। তো থাম্বনেল আমি মিল করে পাইছি, এটাই। এরপরে আসতেছে 3 নম্বরে, সম্পূর্ণ দেখার পর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। সম্পূর্ণ বলতে কি বোঝাচ্ছে, ভিডিওটা চালু করলাম, সম্পূর্ণ ভিডিওটা যেমন সর্বশেষে আসলাম, মানে শেষ হয়ে গেল, ভিডিওটা দেখে আমার শেষ হলো। তারপরে কি করতে হবে, এখানে রুলস কি বলছে, লাইক কমেন্ট, এই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। লাইক কিভাবে করে, এই যে লাইক বাটন ক্লিক করলাম, তারপর সাবস্ক্রাইব বাটন ক্লিক করলাম, তারপর কমেন্ট ক্লিক করব, কমেন্ট লিখে দেব। যেমন আমি একটা কমেন্ট লিখি, যেমন এই কমেন্টটা আমি নিলাম, একটার কপি করলাম, কন্ট্রোল সি, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি, আর এখানে এই অ্যাড এ কমেন্ট, এখানে ক্লিক করবে একবার, শুধু কন্ট্রোল ভি পেস্ট, তারপরে কমেন্ট ক্লিক, ক্লিক করার পরে হয়ে গেল কমেন্ট। এরপরে কি করতে হবে, ভিডিওটা আমার কমেন্ট করা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা হয়ে গেল। তো এটা সত্য কি বলছে, যে সম্পূর্ণ ভিডিও দেখার পর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এরপরে বলছে ভিডিও অবশ্যই মোবাইল দিয়ে ইউটিউব অ্যাপ থেকে সার্চ করে দেখতে হবে। তো আমরা ইউটিউব অ্যাপ থেকেই তো সার্চ করে দেখতেছি, এটা ইউটিউব অ্যাপস থেকে। এরপরে কি বলছে, এটা সত্য হইল। তারপরে বলছে ভিডিও শুরুতে এবং শেষে স্ক্রিনশট দিতে হবে, তো সময়ের সঙ্গে মিল থাকতে হবে। তো এবার সময়টা একটু বুঝাই। তো যেমন আমি এগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিচ্ছি, এগুলো আমি আবার তুলে দিচ্ছি, আনসাবস্ক্রাইব করে দিচ্ছি, আমি বুঝাচ্ছি। তো এখন আমি কমেন্টটাও তুলে দিচ্ছি, যেহেতু কমেন্ট প্রথমেই দেওয়ার কথা ছিল, শেষে দেওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু আমি শেখানোর জন্য, এটা দেখানোর জন্য দিছিলাম। এবার প্রথমে যে একটা রুলস বলছে যে ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট দিতে হবে, সময়ের সঙ্গে মিল থাকতে হবে। সময়টা দেখতে হবে কোথায়, এই কোনায় দেখতে হবে। এখন বর্তমান 10টা 55 বাজতেছে, আমি 10টা 55 দেখতেছি, আর এখানে দেখতেছি এখানে কয় মিনিটের ভিডিও, 1 মিনিটের ভিডিও। এটা কি 1 মিনিটের ভিডিও, দেখি আগে ক্লিক করে। হ্যাঁ,
এটা 1 মিনিটের ভিডিও, তাহলে 1 মিনিটের ভিডিও, তাহলে এখন বর্তমান 56 আছে, একটু পর তো 57 হবে, তাই না? তাহলে আমরা এই অবস্থায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সার্চ বাটনে এন লিখবো, লিখলে স্নিপিং টুল আসবে, ক্লিক করব। ক্লিক করার পরে এই স্ক্রিনশটটা এখানে আসলো, এই ভিডিওটা প্রথম স্টেপে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ছেড়ে দিলাম, প্রথমটা চালু হলো। এখন এই অবস্থায় নিউ স্ক্রিনশট ক্লিক করব, এভাবে হলো। তখন এইভাবে মাউসের লিফট বাটন চেপে ধরে এই পর্যন্ত এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এই যে এখানে একটা বাটন আছে সেভ স্নিপ, তাহলে সেভ স্নিপ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডেস্কটপ ক্লিক করে আমরা লিখে দেব 1 লিখে দিয়ে সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার পরে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এই ভিডিওটা যে চলমান অবস্থায় আছে, এখন বর্তমান 56 পরে 57 হয়েছে, তাহলে এটা শেষের দিকে নিয়ে আসতে হবে। এরপরে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা লাস্টের যে কাজটা করতে হবে, সাবস্ক্রাইব, তারপর লাইক, তারপর কমেন্ট করতে হবে। তো কমেন্ট একটা নেই, যে কারো কমেন্ট একটা নিতে পারি আমরা। তো মাউসের লিফট বাটন চেপে ধরে ছেড়ে দিলাম, কন্ট্রোল সি কপি করলাম। কপি করার পরে এই অ্যাড কমেন্টে এসে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি পেস্ট। তারপর কমেন্ট ক্লিক করব। কমেন্ট ক্লিক করার পরে এই ভার্টিক্যাল স্ক্রল বার এটা চেপে ধরে কমেন্টটা দেখাবো, যেন দেখা যায় আমাদের কমেন্ট। এই অবস্থায় একবার ক্লিক করে দেব। ক্লিক করার পরে শেষ হয়ে গেল ভিডিওটা। এখন আমরা স্নিপিং টুল ক্লিক করে আরেকবার নিউ ক্লিক করে স্ক্রিনশট হয়ে গেল। এখন আমরা মাউসের লিফট বাটন চেপে ধরে এই পর্যন্ত এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখানে ক্লিক করব সেভ বাটনে, এপাশে 2 ক্লিক করে সেভ করে দেব। তাহলে আমাদের কি হলো, তার সত্যটা কি হলো, ভিডিও শুরুতে এবং শেষে স্ক্রিনশট দিলাম এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব সর্বশেষে করে দিয়ে স্ক্রিনশটটা লাস্টেরটা নিলাম। ভিডিওতে কোড নম্বর আছে, এই কোডগুলো একটার পর একটা সিরিয়াল অনুযায়ী লিখবেন। তো আসলে এটা ভিডিওটা দেখে কিন্তু আসলে ভিডিওটা কোড সংগ্রহ করা লাগবে। আমি যদি একটা কোড দেখি যে কোডটা কি রকম হতে পারে, আমি ভিডিও শুরু করছি, যে কোড কোথায় আসে দেখব। এখানে দেখতে হবে কোড কোথায় ভাসে। এটা কোড না, এটা হচ্ছে ভিডিওর কিছু কাজের। দেখি কোথায় কোড আছে। ভিডিওটা যেহেতু 1 মিনিটের, একটু অপেক্ষা করি দেখি। তো টোটাল ভিডিও জুড়ে দেখতেছি কোনো কোড নাই। আর যদি কোড থাকে সেটা কোড দেখে আমাদের কিভাবে লিখতে হবে সেটা দেখি। তো আমাদের কোডটা হবে এইখানে। কোডটা লিখে দিতে গেলে সাজে দিতে হবে যে ভিডিওতে কোড নম্বর আছে এগুলো। তো এখান থেকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করব। যে ভিডিওতে কোড নম্বর আছে, যে সংখ্যাগুলো বাইর হবে, যদি বাইর হইতো তাহলে সেই সংখ্যাগুলো যেটা বাইর হইতো সেটা লিখতে হতো। লেখার পরে তারপরে কি বলছে, ভিডিও লিংক সাবমিট করবেন। তা ভিডিওর লিংকটা কি, আমরা আগে ভিডিওর লিংক এভাবে সিলেক্ট করব। তারপর রাইট বাটন দিয়ে মাউসের লিফট বাটন কপি করব।
কপি করার পরে এখানে কার্সারে কি ইন্টার দেব, নিচে আসবে কন্ট্রোল ভি পেস্ট, তারপর কন্ট্রোল শিফট চেপে ধরে সেমিকোলন দেব, দেওয়ার পর এখানে আমরা লিংক দেব, ভিডিওর লিংক। যে ভিডিওটা দেখতেছি এই ভিডিওর লিংক কোথায় পাবো, এই যে শেয়ার অপশনে, শেয়ারে যাব, যাওয়ার পরে এই যে কপি ক্লিক করে দেব, কপি ক্লিক করার পরে এখানে আমরা এই জব সাবমিটে ক্লিক করে এইখানে আমরা কন্ট্রোল ভি পেস্ট করে দেব। তাহলে লিংকটা চলে আসলো। এরপরে কি শর্ত বলছে, আমার এই কাজটি করার জন্য ধন্যবাদ। এখানে আর কোনো কাজ নেই, এখানে 3টা রুলস আছে, মোট 2টা স্ক্রিনশট দিতে হবে। হ্যাঁ আমি দিছি 2টা স্ক্রিনশট। ভিডিওতে কি কি কোড দেওয়া আছে, তাহলে এই যে ভিডিওর কোড মানে এটা যদি বাইর হয় এইটা কোড দিলাম মানে। তারপর বলছে সাবমিট ভিডিও লিংক, এই যে ভিডিও লিংক হচ্ছে এটা। তারপরে কি বলছে, আমরা এখন স্ক্রিনশট জমা দেব, আপলোড স্ক্রিনশট। তাহলে আমরা প্রথম স্ক্রিনশটটা নেব, এখানে একবার ক্লিক করব আছে লিভ বাটন, লিভ বাটন ক্লিক করার পরে এখানে আমাদের শো করাবে কোথায় কি রাখছি স্ক্রিনশট। যেমন ডেস্কটপে রাখছি, ডেস্কটপ ক্লিক করব, তার ওয়ান নাম্বার আই ওয়ান নাম্বার ইমেজ ক্লিক করে ওপেন করে দেব। ওপেন করার পরে ছবিটা শো করলো, তারপর আবার এখানে ক্লিক করব, এবার 2 নাম্বার ইমেজটা দেব, এখানে এখানে ক্লিক করে ওপেন করে দিলাম। এখন কি করবে, সাবমিট করে দেব। তো সাবমিট করে দিলেই কাজ শেষ।